Hello dear students, welcome to EduHub Bangla official YouTube channel. WBSSC এর গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা যদি ঠিকঠাকভাবে প্রিপারেশন করা যায় তাহলে কিন্তু এখনো মেরে কেটে তোমাদের কাছে 15 দিনের মতো সময় তোমরা পেয়ে যাবে যাতে ফুল ফ্লেজেডলি প্রিপারেশন করে পরীক্ষাটা তোমরা পাস করতে পারো। কিন্তু এই শেষ 15 দিনে তোমরা নতুন করেই শুরু করো অথবা তোমরা রিভিশন করো, তোমাদের স্ট্র্যাটেজি কি হবে, তোমরা কোন কোন এরিয়াসগুলো পড়বে, সাজেশন কি হবে, ইম্পর্টেন্ট টপিকস কি হবে, কোথা থেকে পড়বে, রিভিশন কি করবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও। ভালো লাগলে অবশ্যই আমাদের এডুহাব বাংলা চ্যানেলকে লাইক করবে, সাবস্ক্রাইব করাটা মাস্ট এবং প্রচুর প্রচুর স্টুডেন্টদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করে দেবে যাতে তাদের প্রিপারেশন করতেও সুবিধা হয়। কিন্তু তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে হবে যদি এই চাকরিটার মধ্যে থেকে একটা সিট তোমার প্রয়োজন হয়। তাহলে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা কিন্তু আমরা মার্চ মাসের শুরুতেই দেখতে পাবো। শেষ 15 দিনও যদি তোমরা হাতে গুনে প্রিপারেশন করো, এখন থেকে কিন্তু তোমাদেরকে সিরিয়াস হয়ে যেতে হবে। তার কারণ যে যাই কর্মসংস্থানের সাথে যুক্ত হয়ে থাকো না কিনা, সেটা যদি হাউসওয়াইফও হয় বা বাড়িতে বসেও ওয়ার্ক ফ্রম হোম এনি জব হয়, এখন থেকে কিন্তু 7 থেকে 8 ঘন্টা তোমাকে কিন্তু টাইম দিতেই হবে, যেহেতু মার্চ মাসের ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষা, হাতে কিন্তু আর সময় নেই। সমস্ত কাজকর্ম সরে রেখে এই পরীক্ষাটার জন্য ফোকাস করতে দিনে 7 থেকে 8 ঘন্টা তোমাকে সময় দিতে হবে। আমি এখানে বড় বড় করে মেনশন করেছি। সব থেকে বড় কথা, আরো একটা কথা ইম্পর্টেন্ট যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই এখন সমস্ত জায়গা থেকে, সেটা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, যে জায়গা থেকে যে যেমন যা পেরেছে নোটস গুছিয়ে একটা জায়গায় যে জড়ো করে রেখেছো, সেখানকার মধ্যে থেকে সিলেক্টিভ কিছু মেটেরিয়াল বেসড উপায় তোমরা বার করো, সেটার ওপরেই স্ট্রিক্ট থাকো এবং প্রত্যেক দিন সেটাকে রিভিশন করতে থাকো। রিভিশনেরও কি উপায় সেটাও আমি বলে দেবো এক্ষুনি ভিডিওতে, সেটা সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকো। আবারও বলেছি, সিলেক্টিভ সোর্স যে কোনো একটা সোর্স এবং সেটাকে বারবার রিভিশন করার নামই হচ্ছে স্মার্ট স্ট্র্যাটেজি। সাজেশন কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে সেটাও বলে দেবো। তার আগে অনেকেই সিলেবাস জানে না, ফেসবুকের বিভিন্ন গ্রুপে অনেকেই দেখছে সিলেবাসটা কি, পুরনো সিলেবাস নেই, নতুন সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, তোমাদের চোখের সামনে এনে দিয়েছি। গ্রুপ সি হচ্ছে 60 মার্কস অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বরের মধ্যে থেকে এতগুলো 10টা টপিক দিয়ে দিয়েছে। প্রত্যেকটা টপিক থেকে কম বেশি কভার করে একটা দুটো কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করতেই পারো। ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, নলেজ ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান সম্পর্কে তোমাকে জানতে হবে। এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 তোমাকে করতে হবে। জেন্ডার অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতামূলক যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। এলিমেন্টারি নলেজ, আর্ট অ্যান্ড কালচার, সম্পূর্ণ বই পড়ে ফেলতে হবে না, সিলেক্টিভ কিছু স্টাডি ওয়েস্ট বেঙ্গলকে ফোকাস করে অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া। কম্পিউটার নলেজ, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস মানে পরিবেশ পরিচিতি যেটা আমরা জানি, এবং কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, ভারতের অর্থনীতির যে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স বা কিছু চেঞ্জেস অ্যান্ড অল হয়েছে সেগুলো দেখতে হবে। স্পোর্টস থেকে কি কি ইম্পর্টেন্ট টপিকস হতে পারে, ইনোভেশন অ্যান্ড ইনভেনশনস ইন সায়েন্স এটা পড়তে হবে। এছাড়াও জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিক, বেসিক অ্যারিথমেটিক সেগুলো কিন্তু তোমরা পড়াশোনা করতে হবে এই কদিনের মধ্যে এবং প্র্যাকটিস করতে হবে। এবার যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো যে সারাদিনে তোমাদের প্র্যাকটিসের স্ট্র্যাটেজিটা কি হবে, আমি বলে দিচ্ছি। তার আগে বলে দিই, সেটা হচ্ছে তোমার এখানে দেখো আরো মেনশন করে দিয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, এটা গ্রুপ ডির ক্ষেত্রে ভালো করে দেখো, সেটা বলে দিয়ে তারপর এটা বলছি। তোমার এখানে আর ভুল আগে সবার আগে দিয়েছিল, সেটা হচ্ছে অ্যারিথমেটিক, অ্যাভারেজ, পার্সেন্টেজ, লসাগু গসাগু, রেশিও প্রপোর্শন, এগুলো তো জানো। লজিক্যাল রিজনিং এগুলোর ক্ষেত্রে থাকছে, গ্রুপ ডির ক্ষেত্রে ইংরেজি থাকছে না। পিক্টোরিয়াল সিরিজ, বিশেষ করে ইমেজের মতো যে সিস্টেমগুলো সেগুলো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। আর গ্রুপ ডির ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেসের কিন্তু খুব শর্ট সিলেবাস দিয়েছে, সেটা হচ্ছে স্পোর্টস আর আর্ট অ্যান্ড কালচারে ওয়েস্ট বেঙ্গলকে ফোকাস করে, যেটা করলে তোমার বোথ সি অ্যান্ড ডি দুটোই কভার হয়ে যাচ্ছে। আর কম্পিউটার লিটারেসি, যেটা একটা মিনিমাম বেসিক, তোমরা জানো এখন স্কুলে সমস্ত স্কুলে কম্পিউটারেই কাজ করানো হয়, তো সুতরাং সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অ্যান্ড কনস্টিটিউশন, বাকি তো যেটা আছে সেটা বলেই দিলাম। এবার বলি তোমাদের পড়াশোনার রিভিশনের স্ট্র্যাটেজি। যদি তুমি 7 ঘন্টা কাছাকাছি সময় পাও, প্রথম 2 ঘন্টা সকালবেলা উঠে তুমি কঠিন টপিকগুলো পড়বে, তারপরে 2 ঘন্টা তোমার কাছে যেগুলো একটু সহজ মনে হয় সেই টপিকগুলো পড়বে, এবং সন্ধেবেলা যে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা তুমি রাখবে সারাদিনে যেগুলো পড়লে সেগুলো কিন্তু রিভিশন করবে। এবং শুধু তাই নয়, আমি আবারও বলছি, সোর্সগুলোকে কিন্তু লিমিট করো। 10 জায়গার মেটেরিয়াল বাজারে 99 টাকায় সেল হচ্ছে, 129 টাকায় সেল হচ্ছে, 49 টাকায় সেল হচ্ছে। ওই রকম হাজার হাজার, 10,000, 20,000 এমসিকিউ পড়ে পাশ করা এই মুহূর্তে সম্ভব নয়। কনসেপ্টের এত বড় বড় নোটস পড়ে পাশ করা সম্ভব নয়। এখন কিন্তু সিলেক্টিভ স্টাডি করতে হবে। এবারে তোমাকে বলছি, এই যে রিভিশন তোমরা করে দিলে, এবারে এই ধারাবাহিকতাটা তোমাদেরকে কিন্তু একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত 15-20 দিন তোমরা কিন্তু এইটা একদম কন্টিনিউয়াস প্রসেসে চালাতে হবে। ডেলি একদিনও কিন্তু গ্যাপ দিলে চলবে না, তার কারণ গ্যাপ যদি তুমি দাও তোমার চাকরি পাওয়ার মেয়াদও কিন্তু দিনকে দিন বেড়ে যেতে থাকবে।
তো এটাই হচ্ছে কথা। তারপরে যদি তোমরা আসো যে কিভাবে তোমরা মনে রাখবে, যেমন ধরো এখন আমরা এই মুহূর্তে কালচার যেটা দেখছি, ইন্ডিয়ান কালচার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গলের কালচার একটা টপিক আছে। কি করে মনে রাখবে, দেখো এক লাইনের মেমোরি ট্রিক আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে। বাউল হচ্ছে একটা গান, বাঁকুড়ার ঘোড়া অর্থাৎ টেরাকোটার ঘোড়া বা কালো মাটির ঘোড়া, এই জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ডোকরা শিল্প তোমরা দেখতে পাবে কোথায়, আমাদের বিষ্ণুপুরেই দেখতে পাবে, বাঁকুড়া বিষ্ণুপুর। দুর্গাপুজো কালচারাল হেরিটেজ অফ বেঙ্গল, এটা অবশ্যই মনে রাখবে। ছৌ নাচ আমরা কোথায় দেখতে পাই, পুরুলিয়া। এই ধরনের কি টার্মসগুলো তোমরা শর্ট ট্রিক্স হিসেবে কিন্তু মনে রাখতে পারো, এটা কিন্তু আমরা করিয়েছি। এবার আমাদের চ্যানেলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা দেখবে একটা প্লে লিস্টই করা আছে, যেখানে কিন্তু এই পরীক্ষাটা নিয়ে ডিটেলস কিছু লেখা আছে। যদি তোমাদের দরকার হয় প্লে লিস্টের লিঙ্ক আমি এই কমেন্ট সেকশনে দিয়ে দেবো। এবং সব থেকে বড় কথা, এই কমপ্লিট গাইডেন্সটা যদি তোমাদের চাই, এই পিপিটিটা তোমাদের চাই, এই ভিডিওর কমেন্ট সেকশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আসবে, ওখানে হাই লিখে পাঠিয়ে দিলেই তোমাকে কিন্তু আমরা এই লিঙ্কগুলো বা এই ডিটেলসগুলো দিয়ে দেবো। এবার আসছি জেন্ডার অ্যাওয়ারনেসে। দেখো পুরো একটা পিক্টোরিয়াল ইমেজ তোমাদের সামনে দিয়েছি, এখানে কনসেপ্ট, ক্ল্যারিটি, লিগাল ফ্রেমওয়ার্ক, কোনটা কোনটা কি করতে হবে। এই যেমন এই জায়গা থেকে কোশ্চেন আসার চান্সেস অনেক বেশি। কনস্টিটিউশনাল ব্যাকবোন, যেটা সংবিধান ও রক্ষা কবচ, আর্টিকেল 14, 15, 16 and 39, সমান বেতন, চাকরিতে লিঙ্গ বৈষম্য নিষিদ্ধ, বিশেষ বিধান এবং সমতা। তাছাড়া লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, সবুজশ্রী, তোমরা অলরেডি জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাজেট প্রকাশ হয়েছে, সেখানে প্রচুর পরিমাণে ভাতার কথা ঘোষণা করা হয়েছে এবছর, বিশাল ইম্পর্টেন্ট, আলাদা করে আমি বললাম না। এই ধরনের পিক্টোরিয়াল ইমেজের মাধ্যমে তোমরা কিন্তু এগুলো পড়াশোনা করতে পারো। এবার আসছি রিভিশন ফর্মুলা। আমি শুরুতেই বলে দিয়েছি রিড, রিভাইজ অ্যান্ড রিকল। এবং তুমি যে প্রত্যেকদিন সেগুলো পড়ছো, সেগুলো কিন্তু প্রতিদিনের পড়া, অর্থাৎ আজকে সোমবার যদি তুমি পড়াশোনা শুরু করো, মঙ্গলবার কিন্তু সোমবারের পড়াটাকে নিয়েই তোমাকে কিন্তু রিভাইজ করতে হবে, তবেই গিয়ে তোমার ব্রেন কিন্তু মনে রাখতে পারবে। তুমি সারা সপ্তাহের পড়া রবিবার গিয়ে রিভিশন করলে ব্রেন কিন্তু অর্ধেক ভুলে যাবে, এটা একটা। এইবারে আমি আবারও মেনশন করেছি, একসাথে অনেকগুলো বই পড়বে না, মক টেস্ট প্রিপারেশন না করে দেবে না। চেষ্টা করবে 7 দিন আগে মক টেস্ট দেওয়ার। প্রিপারেশন কমপ্লিট না করে তুমি মক টেস্ট দিলে তুমি একদম লো স্কোর করবে, তোমার কনফিডেন্স লেভেল কমে যাবে। মাল্টিপল জায়গা থেকে মক টেস্ট দেওয়া বন্ধ করো, সোর্স লিমিট করো, তবেই গিয়ে তুমি পরীক্ষাতে পাশ করতে পারবে। আর রিভিশন স্কিপ করা চলবে না, না না, রিভিশন করতেই হবে। এবার দেখো জেনারেল অ্যাওয়ারনেস, ওয়েস্ট বেঙ্গল স্পেশাল স্কিমস অ্যান্ড কালচার, ভীষণ ইম্পর্টেন্ট, গভর্নমেন্ট স্কিমস। কারেন্ট অ্যাফেয়ার্স যদি আমরা দেখেছি ইকোনমিক রিফেয়ার্সে লাস্ট 6 থেকে 8 মাসের সিলেক্টিভ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন করলেই তোমাদের হয়ে যাবে। কনস্টিটিউশন, নতুন নতুন আর্টিকেল অ্যান্ড ফ্যাক্টস, একটু আগে জেন্ডার অ্যাওয়ারনেসের ক্ষেত্রে বললাম যে কোন কোন আর্টিকেলগুলো মনে রাখবে, এরকম করে পড়াশোনা করতে পারো, একদম কোশ্চেন ধরে ধরে কমন পাবে। এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে এইবার আমাদের ভারতের বাজেট কতটা ইম্পর্টেন্ট বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাজেট কতটা ইম্পর্টেন্ট আমি সেটা বলবো না, তার কারণ পরীক্ষা যদি 1 মার্চ এরকম সময় থেকেই হয়, মার্চ মাসের প্রথম উইকেই যদি পরীক্ষা হয়, সেক্ষেত্রে এতদিনে কিন্তু কোয়েশ্চেন সেট হয়ে যাওয়ার কথা, প্রায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের জন্য কোয়েশ্চেন ছাপানো হবে, তো এতদিন আগে আমার মনে হয় রেডি হয়ে গেছে, বাজেটের প্রভাব আমার মনে হয় পড়বে না। তো সুতরাং সেটা একটা তোমাদের বাঁচাওয়া হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ক্লাইমেট চেঞ্জের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স রিলেট করেই পড়তে পারো। স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস, গত বছর আমাদের স্পোর্টস 2025-এ জানোই ভারত সোনা পেয়েছে অনেক, তো সুতরাং সেগুলো তোমাদের মনে রাখতে হবে। ইংরেজির ক্ষেত্রে এরার ডিটেকশন, অর্থাৎ বানান ভুল, সিনোনিম, অ্যান্টোনিম, সমার্থক শব্দ, ক্লোজনেস তোমাদের নাও আসতে পারে, বাট তবুও যদি সিতে দেয়, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট মানে ভুল কোনটা আছে গ্রামারের ক্ষেত্রে সেটা দেখতে দিতে পারে। রিডিং কম্প্রিহেনশন আমার মনে হয় থাকতেও পারে বা নাও থাকতে পারে, তাও তুমি করে দিতে পারো। এবার তুমি যদি দেখো যে সাজেশন ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোন স্ট্রাকচারে, ধর বিশেষ করে ন্যাশনাল এডুকেশন পলিসির ক্ষেত্রে 5+3+3+4, এই যে স্ট্রাকচারগুলো, পড়ানোর মেথড যে চেঞ্জ হয়েছে, মাল্টিপল এন্ট্রি এক্সিট, একাডেমিক, ব্যাংক অফ ক্রেডিট, মিডিয়াম, ইনস্ট্রাকশন, ভোকেশনাল এডুকেশন যে ইম্পর্টেন্ট হয়েছে, আর্ট অ্যান্ড ক্রাফটের ক্ষেত্রে, ফোক মিউজিকের ক্ষেত্রে যেমন বাউল, ভাটিয়ালি, কীর্তন, ভাওয়াইয়া, মুর্শিদি, ডোকরা, কাঁথা স্টিচ, ক্লে, টেরাকোটা, এইগুলো হচ্ছে তোমার কি টার্মস। এগুলো সাঁওতালি ডান্স, টুসু ডান্স, গম্ভীরা, যাত্রা, ছৌ, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কি টার্মস, যেগুলো দিয়ে তুমি পরীক্ষাতে মনে রাখতে পারবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিয়েছে আরো বেশ কিছু, আমি দেখিয়ে দিই। যেমন ধরো স্কুল এডুকেশনের ক্ষেত্রে, যেমন ধরো মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষায় শিক্ষা, বোর্ড এক্সামসে স্ট্রেস কামানো, কনসেপচুয়াল লার্নিং এর ক্ষেত্রে ফোকাস করা, নো রিজিড স্ট্রিম, সায়েন্স আর্টস আলাদা নয়, বা টিচার পলিসি কি হয়েছে, মিনিমাম কোয়ালিফিকেশন লেভেল 4 ইয়ার বিএড, মেরিট বেসড রিক্রুটমেন্ট, টিচার নেশন বিল্ডার, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, এইগুলো হচ্ছে কি টার্ম, অর্থাৎ শর্ট শর্ট ফ্যাক্টর। ওয়ান লাইনার এমসিকিউ কোশ্চেন আসবে গাদা গুচ্ছে, কনসেপ্টের বই পড়ে এই মুহূর্তে পাস করাটা সম্ভব নয়, সেটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। স্কুল এডুকেশন সেম জিনিস, হায়ার এডুকেশনের ক্ষেত্রেও তাই সেম জিনিস, সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি, রিসার্চ ডিগ্রি, সমস্ত কিছু এখানে দেখো মেনশন করে দিয়েছি। কি পয়েন্টস কি আছে, ডিজিটাল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন, ইকুয়াল এডুকেশন ফর অল,
21st সেঞ্চুরিতে কিভাবে চেঞ্জেস হয়েছে। দেখো আরো তোমাদেরকে এনে দিয়েছে আরো শর্ট পদ্ধতিতে ন্যাশনাল এডুকেশনাল পলিসি। দেখো সিম্পল জিনিস, এই ধরনের মানে স্মার্ট স্টাডি যদি তুমি করতে পারো, ধরো দেখা গেল আরো কি কি আছে, গ্রুপ সিতে স্মার্ট এক্সাম সাজেশনস, বেশি কি আছে, ডান্স, ফোক সং, ফেমাস আর্ট অ্যান্ড ক্রাফট, ফেস্টিভ্যাল অফ বেঙ্গল, ক মাসে কোনগুলো আর্টিস্টের বায়োগ্রাফি বা লং হিস্ট্রি ডিটেলস, এগুলো তোমাদেরকে দেবে না। কোন হিস্টোরিয়ান কি বই লিখে গেছে, কোন আর্টিস্টের আত্মজীবনী, সেটা সিম্পল সিম্পল দিতে পারে, এ সেঞ্চুরি ইজ নট এনাফ লাইক দ্যাট, এরকম কিছু দিতে পারে, বাট তার বেশি তোমাদেরকে কিন্তু দেবে না। এবার দেখো আমরা কিন্তু এরকম তোমাদের মক টেস্ট অলরেডি দিয়েছি। তোমরা যদি আমাদের এডুহাব বাংলার ফেসবুক পেজে যাও, তোমরা আজকেই যাবে এডুহাব বাংলার ফেসবুক পেজে গেলে দেখবে এরকম মক টেস্টের ছবি দেওয়া আছে। সেই মক টেস্টগুলোর আমরা কিন্তু এরকম ভাবে সলিউশনও করে দিয়েছি। এই দেখো মক টেস্টের কোয়েশ্চেন অ্যান্ড তার সলিউশন। দেখো সিম্পল একটা কোয়েশ্চেন, স্পোর্টস থেকে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? হকি। ডাব্লিউডাব্লিউ এর পূর্ণ ফর্ম কি? তোমার এখানে বলে দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ভারতীয় সংবিধানে কত নম্বর তফসিলে পঞ্চায়েত ব্যবস্থা চালু করা হয়েছে? বলে দেওয়া হয়েছে একাদশ তফসিলে। এই যে এই জিনিসগুলো হিস্ট্রি থেকে কোয়েশ্চেন, ডান্ডি অভিযান কত? 1930। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ মালভূমি অঞ্চল কোনটা? শুশুনিয়া। এই ধরনের যে কোয়েশ্চেন। তারপর দেখো ভারতের প্রথম উইমেন গ্র্যান্ড মাস্টার চেস, দ্যাট ইজ হারিকা দ্রোণাবলী। এই যে সিলেক্টিভ স্টাডি বা কোয়েশ্চেন চয়েস করা, এটা জুম করলে দেখে নিতে পারবে, পিপিটি আমি বললাম কমেন্ট সেকশনে দিয়ে দেবো, সেটা দেখে নিতে পারবে। এগুলো কিন্তু পড়াশোনা করার একটা মানে স্মার্ট স্ট্র্যাটেজি। এবার তুমি বলবে ম্যাম আপনি তো স্মার্ট স্ট্র্যাটেজির কথা অনেক বললেন, আপনি তো পিক্টোরিয়াল ইমেজের কথাও অনেক বললেন, যেমন ধরো ন্যাশনাল এডুকেশনাল পলিসি। দেখো হাইলাইট অলরেডি দিয়ে দিচ্ছি, হোলিস্টিক অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন। এই যে মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন, এটা কিন্তু হাই মানে অ্যালার্ট নোটস। আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন, এটাও ফ্লেক্সিবল বোর্ড এক্সামিনেশন, হায়ার এডুকেশন রিফর্মস। এই জিনিসগুলো কিন্তু শুনতে কঠিন লাগলেও খুবই সহজ একটা বিষয়। এবার তোমাদেরকে আমি বলি যে তোমরা এই স্পেসিফিক্যাল স্টাডি তোমরা কোথা থেকে করতে পারবে। এক নাম্বার ওয়ান কথা তোমাদেরকে আমি বলি, সর্বপ্রথম বলি, তোমরা যে ধরনের জিকে বই ইন জেনারেলি পড়ে অভ্যস্ত, সেটা লুসেন্ট হোক বা তরুণ গোয়েল, সহজ একটা জিকে বই। পরীক্ষাটা কিন্তু মাধ্যমিক অ্যান্ড 8 স্ট্যান্ডার্ড, মনে রাখবে পরীক্ষাটা কিন্তু মাধ্যমিক অ্যান্ড 8 স্ট্যান্ডার্ড। সেখানে যদি তুমি ডাব্লিউবিসিএস এর ম্যানুয়াল অথবা নিতিন সিঙ্গানিয়া খুলে পড়তে বসো, হবে না। সেক্ষেত্রে তোমাকে সিম্পল তরুণ গোয়েল, তপতি পাবলিকেশন, এই ধরনের বা লীলা রয়, এই ধরনের বইগুলো সিম্পল স্পেসিফিক একটা বই। আমি কিন্তু কোনো বইয়ের প্রমোশন করছি না, যেগুলো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পড়ে থাকে তাদের কথাইগুলো বলছি, এগুলো তোমরা পড়তে পারো। এইবার তোমাদের মনে হতে পারে ম্যাম এগুলোতে তো অনেক বিরাট আলোচনা করা আছে, আপনি তো এতক্ষণ বললেন সিলেক্টিভ স্টাডি আমি কি করে করব। দেখো এই ধরনের বইগুলো এই সাবজেক্ট ওরিয়েন্টেড সমস্তটাই কভার করেছে, এবং এই সাবজেক্ট কোন কোন সাবজেক্টের কি কি বই পড়তে হবে সেটা কিন্তু অলরেডি আমার আগের ভিডিওতে বলা আছে। আমি চাইলে কমেন্ট সেকশনে তার লিঙ্ক দিয়ে দেবো যে কোথা থেকে সেগুলো পড়বে। খুব ইজিলি পড়া, সিলেক্টিভ চ্যাপ্টার ধরে পড়লে, এইভাবে স্মার্ট টপিক অনুযায়ী পড়লে, ট্রিক্স অনুযায়ী পড়লে এবং রিভিশন করলে, এটা সত্যিই পরীক্ষায় কোয়েশ্চেন কমন পাওয়াটা সম্ভব। এই 15 দিন যদি তুমি 7-8 ঘন্টা করে ডুবে থাকতে পারো, ইটস অ্যাকচুয়ালি পসিবল টু ক্লিয়ার দ্য এক্সাম। এইবার আমার কথাটা হচ্ছে তোমাদের যাদের মনে হচ্ছে না ছন্ন ছাড়া হয়ে গেছে ম্যাম, গোছাতে পারছি না, এত জায়গা থেকে নোটস আমি জোগাড় করে ফেলেছি, বাট সেটাকে কনসাইজ ওয়েতে কি পড়বো কি করব পুরো ছন্ন ছাড়া হয়ে গেছে, সিলেবাস এখনো পর্যন্ত মানে সেগ্রিগেট করতে পারছি না, তাদের জন্য বলবো তোমাদের যদি ইচ্ছে হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সেটার উপায় হচ্ছে আমি নম্বর বলে দিচ্ছি 6290593827। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে তোমাকে আমি ডিটেলস দিয়ে দেবো যে কি করতে হবে। এবার আসি একটা কথা, আমরা এই পুরো এক্সামটাকে ফলো করে অনেক আগে থেকেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু আমরা অনলাইন রেখেছি মাত্র 299 টাকা। তুমি ঠিকই শুনছো, 299 টাকাতে আমরা এই কমপ্লিট নোটস তোমাদের মতো করে তোমাদের পরীক্ষার উপযোগী আমরা রেডি করে ফেলেছি, যেখানে প্রায় 6500-এর ওপরে এমসিকিউ আমরা দিয়েছি, এবং জেন্ডার অ্যাওয়ারনেস, কম্পিউটার নলেজ, এডিপি থেকে শুরু করে সম্পূর্ণ নতুন সিলেবাস, নতুন টপিকে ধরে ধরে মাইন্ড ম্যাপ সহ বা এই ট্রিক্সগুলো সহ কিন্তু আমরা নোটস আমরা রেডি করেছি, সাথে 25টারও বেশি মক টেস্ট কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি। এই সম্পূর্ণ ইলাবোরেশন মানে তোমার আনসার ইলাবোরেশন এক্সপ্লানেশন সমেত সম্পূর্ণটা তোমরা কততে পেয়ে যাচ্ছ? মাত্র 299 টাকায়। এবার তুমি বলবে এই যে ধরো জুম করে তোমরা দেখে নিতে পারো, এই ধরনের কিন্তু পুরো ডিটেলস আমরা অ্যানালিসিস আনসার্স উইথ এক্সপ্লানেশন আমরা দিয়ে দিচ্ছি, মানে শুধু কিন্তু আনসার হাইলাইট করা এমন কিন্তু নয়, যাতে তোমাদের এক্সট্রা ইনফরমেশনও মাথার মধ্যে থাকে। এছাড়াও দেখো তোমরা যখনই আমাদেরকে মেসেজ করবে তখনই কিন্তু এরকম
পিডিএফ ফরম্যাটে পুরো একদম ভাগ করে দিয়েছে, একটা মানে একদম ভাগ করে করে দেওয়া, যাতে একদম কম্পাইলেশন তোমাদেরকে দেখেই বড় না মনে হয়, শর্ট শর্ট করে ভাগ করে দেওয়া হয়েছে, যেখানে মাত্র 100 থেকে 150 খানা সিলেক্টিভ কোয়েশ্চেন, যেগুলো পড়লে অ্যাকচুয়ালি পরীক্ষায় হুবহু কমন পাওয়া সম্ভব, সেই কোয়েশ্চেনগুলো রেখেছে। এবং এগুলো কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড, হরির লুটের মতো সব জায়গায় দেওয়ার মতো জিনিস নয়। প্রত্যেকে নতুন সাবজেক্ট ধরে ধরে এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং আমরা কিন্তু দেখো ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স, আর্ট অ্যান্ড কালচার, প্রত্যেকের সবকিছুর জন্যই কিন্তু আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি, জেন্ডার অ্যাওয়ারনেস, ইনোভেশন অ্যান্ড ইনভেশন, প্রতিটার জন্য কিন্তু আমরা এগুলো রেডি করেছি। তাছাড়া আমাদের কোয়েশ্চেন ফরম্যাট এখানে দেখো, এই কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড দেখলে তোমরা বুঝতে পারবে যে 2026-এ দাঁড়িয়ে যখন তুমি পরীক্ষাটা দেবে, অনেকে বলছে খুব সোজা হবে পরীক্ষা, ভাই তোমার মনে হলে তুমি পড়তেই পারো, বাট এতজন, এই লক্ষ লক্ষ স্টুডেন্ট, প্রায় 16 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ করেছে। আমার মানে এই মুহূর্তে এক্সাক্ট সংখ্যাটা আমার মনে পড়ছে না, বাট আমার যতটা মনে পড়ছে আমাদের চ্যানেলে ভিডিও করা হচ্ছে 16 লাখের কাছাকাছি। তোমার কি মনে হয় এই কটা পোস্টের জন্য এত সোজা প্রশ্ন করবে যে 16 লাখ জনই চাকরি পাবে? মানে পাবলিক কি মানে এক্সামিনার কি মাথা মোটা? এমনটা নয়, স্ট্যান্ডার্ড করবে কোয়েশ্চেন, অন্তত গ্রুপ সির ক্ষেত্রে। গ্রুপ ডিটা আমি বলছি না, গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু ফুড এসআইএল লেভেলের স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন দেখার জন্য কিন্তু রেডি হয়ে থাকো। পরীক্ষার হল থেকে বেরিয়ে গালাগালি দিও, আমি মাথা পেতে নেবো, বাট এই কথাটা মাথার মধ্যে মনে করে দিও, জল ভাত কোয়েশ্চেন এবার করবে না। এত লক্ষ লক্ষ স্টুডেন্টকে তাড়াতে গেলে এইরকম স্ট্যান্ডার্ড তাদেরকে করতেই হবে। আমাদের কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড, এবার তুমি বলবে ম্যাম কোর্স না নিলে কি আমি স্ট্যান্ডার্ড দেখতে পারবো না? একদমই নয়। তুমি মেসেজ করলে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা তোমাদেরকে ডেমো নোটস দেখিয়ে দেবো। তোমার ইচ্ছে হলে তুমি নেবে, না ইচ্ছে হলে তুমি নেবে না, কোনো ব্যাপার না। বাট এই ধরনের সিলেক্টিভ গোছানো মেটেরিয়াল আমার মনে হয় তুমি খুব কম জায়গাতেই পাবে। তোমার যদি মনে হয়ে থাকে তুমি অবশ্যই সেটা নিতে পারো। আমি একদম ফুল দেখিয়ে দিলাম, কিচ্ছু করতে হবে না। এই যে পুরো বিষয়টা, সেখানে তোমরা এখানে মেসেজ করলে এটা দিয়ে দেবো, এই যে কিউআর কোড, এখানে পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে আমাদের ফুল নোটস রেডি। এবং সব থেকে অবাক করা বিষয় যেটা তোমাদেরকে বলবো, আমরা ঠিক করেছি তোমাদের প্রিপারেশন আরো শর্ট করার জন্য 10 ঘন্টার একটা রিভিশন ক্লাস স্ট্র্যাটেজি গুগল মিটের মাধ্যমে এই কোর্সটা যারা পারচেস করবে তাদেরকে দেব। তাহলে কি পাচ্ছ তোমরা? 10 ঘন্টা। এই 10 ঘন্টাটা কিন্তু তোমাদের আলোচনা বাড়লে 15 ঘন্টাও হতে পারে। রিভিশন এবং হাইলাইটেড এরিয়াজের জন্য, কমন এরিয়াজের জন্য আমরা কিন্তু তোমাদেরকে ক্লাস করাবো। এটা যারা 299 নিয়ে পারচেস করবে, 6290593827 এই নম্বরে মেসেজ করলে সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেব। অলরেডি আমাদের এটার এনরোলমেন্ট চলছে। এখন তুমি তোমার যবে ইচ্ছে খুশি তুমি নিতে পারো। কিন্তু হ্যাঁ, তাই বলে পরীক্ষার আগের দিন যদি তুমি, এমনও হয়েছে আমাদের সাথে ক্লার্কশিপের ক্ষেত্রেও হয়েছে, পরীক্ষার আগের দিনও আমরা নোটস দিয়েছি, নেক্সট দিন তারা পরীক্ষার হলে গিয়ে সেই রকমভাবে লিখে কিন্তু তারা প্রচুর ফিডব্যাক পেয়েছে, লাস্টের দিকেও তারা জয়েন করেছে। তো সুতরাং আমি বলবো এটা ওরকম পরীক্ষা নয়, এটা ডায়নামিক পরীক্ষা নয়, এটা সিলেক্টিভ, এমসিকিউ তোমাকে করতে হবে। তো সেক্ষেত্রে তুমি কি করবে, খুব স্মার্ট ওয়েতে অনেক আগে থেকেই প্রিপারেশন শুরু করো। এটাই ছিল বলার কথা। আশা করি তোমাদের অনেক ডাউটস ক্লিয়ার করতে পারলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, ইরুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলো না।